অনার খুবই কম দামে লঞ্চ করে দিল তাদের খুবই দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো অনার X50i প্লাস। এই ফোনটির ডিজাইন হুবহু আইফোনের মতো এবং ফোনটি খুব স্লিম আর ফোনটি দেখতেও খুব সুন্দর লাগছে এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে সব দুর্দান্ত ফিচার। এখানে থাকছে মিড বাজেটের একটি গেমিং প্রসেসর, সাথে থাকছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, হায়ার রিফ্রেশ রেট, আরও অনেক কিছু থাকছে এই ফোনটিতে। আর ফোনটি হলো একটি রাগেড ফোন, যার ফলে এই ফোনটি যদি ভুলবশত হাত থেকে পড়ে যায় ফোনটি ফাটবেও না বা নষ্টও হবে না। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস কথা বলবো, কারণ এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে। অফিসিয়াল ফোনটির দাম কত হবে এবং ফোনটি কবে অফিসিয়াল লঞ্চ হবে তাও জানাবো আজকের এই ভিডিওতে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। চলুন এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি হলো হোয়াইট কালারের, বক্সের উপরে লেখা দেখতে পাবেন অনার X50i প্লাস। বক্সটি খুললেই অ্যাজ ইউজুয়াল পাবেন ফোন, কিছু ডকুমেন্টেশন, ব্যাক কভার, চার্জার, ইউএসবি টাইপ সি কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির মূল আকর্ষণ হলো এই ফোনটির ডিজাইন। এই ফোনটির ডিজাইনটি দেখতে খুবই দুর্দান্ত লাগছে, কারণ এই ফোনটির ব্যাক প্যানেলটি গ্লাসের, যার ফলে ফোনটি হাতে নিলে ভালো প্রিমিয়াম ফিল পাবেন। আর ফোনটিতে দেওয়া হয়েছে আইফোনের মতো ক্যামেরা বাম্প, তবে এই ক্যামেরা বাম্পটা হলো রাউন্ড শেপের, তবে ক্যামেরা বাম্পটা কিছুটা উঁচু এবং এই ফোনটির নিচের দিকে পাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার। আর এই ফোনটির ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার। আর এই ফোনটির উপরের দিকে থাকছে আয়ার ব্লাস্টার এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে একটি পিল শেপ নচ ডিসপ্লে। আর এই ডিসপ্লেটা দেখতে হুবহু আইফোনের মতো, তবে এই ডিসপ্লেটির নচ বারটা আইফোনের থেকে কিছুটা ছোট। আর এই ফোনটির থিকনেস হলো মাত্র 6.8 মিলিমিটার এবং ওয়েট হলো মাত্র 161 গ্রাম। বুঝতেই পারছেন ফোনটা খুবই স্লিম এবং খুবই পাতলা। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। ফোনটা স্লিম এবং পাতলা হওয়ার কারণে ফোনটা হাতে নিলে ভালো প্রিমিয়াম ফিল পাবেন। আর আগেই বলেছি ফোনটির দুই সাইডেই দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 90 হার্টজ রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 394 এবং ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 2000 নিটস। এখানে 2000 নিটস পিক ব্রাইটনেস থাকার ফলে আপনি ডে লাইটও এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। আর যারা গেমার আছেন তারা 90 হার্টসের রিফ্রেশ রেট থাকার ফলে গেমিংয়ের সময় আপনি বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা স্টাফ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8, সাথে থাকবে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 10x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে 4K তে ভিডিও রেকর্ডের সাপোর্ট নাই, তবে আমার মনে হচ্ছে এখানে 4K তে ভিডিও রেকর্ডের সাপোর্ট দিলে এবং একটি আল্ট্রা ওয়াইড লেন্স দিলে ক্যামেরা কোয়ালিটি আরও দুর্দান্ত হতো। আর এখানে সেলফির জন্য থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানে মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে থাকছে ম্যাজিক ওএস 7.2। এবারে আসি এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটির পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6080 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং এর পাশাপাশি ভালো গেমিং এক্সপিরিয়েন্সও পাবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9-এর মতো বড় বড় গেমগুলো আপনি ভালো স্মুথলি খেলতে পারবেন। তবে হাই গ্রাফিক্সে খেলতে গেলে মাঝে মাঝে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ পেতে পারেন, তবে মিডিয়াম সেটিংসে কিন্তু এই গেমগুলো আপনি ভালো স্মুথলি খেলতে পারবেন। এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4500 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 35 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এখানে রিভার্স অলরেড চার্জিংয়েরও সাপোর্ট থাকছে। এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন, ব্ল্যাক, গ্রিন, ব্লু এবং পিঙ্ক। আর এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড থাকছে না এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু মোটামুটি ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে শুধু 2টি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে, 12256 জিবি এবং 12512 জিবি। এখানে 12 জিবির সাথে আরও 8 জিবি ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন, অর্থাৎ প্রতিটি ভেরিয়েন্টের সাথে 8 জিবি করে ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটি কবে বাংলাদেশে লঞ্চ হতে পারে এবং ফোনটি কত দামে লঞ্চ হয়েছে আর বাংলাদেশে আসলে দাম কত হবে। এই ফোনটি অলরেডি চায়নার মার্কেটে লঞ্চ হয়েছে, তা আগেই বলেছি। এর 12256 জিবি ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে
1599 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 24,400 টাকার মতো। এবং এর 12/256 ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 1799 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 27,500 টাকার মতো। তবে এই ফোনগুলো বাংলাদেশে আসলে এর দাম প্রায় 5 থেকে 6,000 টাকার মতো বাড়তি হবে বাংলাদেশি টাকায়। ফোনগুলোর দাম হতে পারে 31 বা 32,000 টাকা। আমার মনে হয় এই ফোনটি যদি বাংলাদেশে 31 বা 32,000 টাকার মধ্যে লঞ্চ হয় তাহলে বলবো আমি একটা ভালো ডিল, কারণ এই ফোনটি দেখতেও খুবই সুন্দর, তাছাড়া এখানে আপনি ভালো গেমিংও করতে পারবেন। তবে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এভারেজই বলা যায়, আর এই ফোনটি 2024 সালের ফার্স্ট কোয়ার্টারে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হতে পারে। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।